কেন কাঠঠোকরা জিহ্বা এতটা লম্বা? নাক থেকে শুরু হয়ে গোটা খুলির চারপাশ ঘুরে ঠোঁট পর্যন্ত আসে। এতে গাছে ঠোকরানোর সময় অতিরিক্ত কম্পন থেকে মস্তিষ্ক সুরক্ষিত থাকে। ভাবুন 25 কিলোমিটার ঘন্টা বেগে চলা একটি গাড়ি আপনাকে আঘাত করলো, কি অবস্থা হবে? কাঠঠোকরা একই ব্যাগে প্রতি সেকেন্ডে অন্তত 20 বার গাছে ঠোকর দেয়। এতে মস্তিষ্ক কেঁপে ওঠে এবং কি পরিমাণ প্রেসার যায় তা বলা বাহুল্য। কিন্তু এটি রোধ করে জিহ্বার এই অভিনব গঠন। এছাড়াও কাঠঠোকরা লম্বা জিহ্বা তাদের খাদ্য সংগ্রহের জন্য বিশেষভাবে ব্যবহৃত। দর্শক ভাবুন তো, এতটা সুন্দর করে কে এগুলো? কেন কাঠঠোকরা জিহ্বা এতটা লম্বা? নাক থেকে শুরু হয়ে গোটা খুলির চারপাশ ঘুরে ঠোঁট পর্যন্ত আসে। এতে গাছে ঠোকরানোর সময় অতিরিক্ত কম্পন থেকে মস্তিষ্ক সুরক্ষিত থাকে। ভাবুন 25 কিলোমিটার ঘন্টা বেগে চলা একটি গাড়ি আপনাকে আঘাত করলো, কি অবস্থা হবে? কাঠঠোকরা একই ব্যাগে প্রতি সেকেন্ডে অন্তত 20 বার গাছে ঠোকর দেয়। এতে মস্তিষ্ক কেঁপে ওঠে এবং কি পরিমাণ প্রেসার যায় তা বলা বাহুল্য। কিন্তু এটি রোধ করে জিহ্বার এই